আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি রবি সিমে ফ্যামিলি প্যাকেজ অফার ক্যান্সেল হয়ে গেলে কীভাবে প্যারেন্টস ডিলিট করে ফ্যামিলি প্যাকেজ অফার নিতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এয়ারটেল সিমের প্যারেন্টস ডিলিট করে ফ্যামিলি প্যাকেজ অফার নেবেন। আপনারা যদি মাই এয়ারটেল অ্যাপস লগ ইন করেন, লগ ইন করার পরে কিন্তু মাই এয়ারটেল অ্যাপসের ভিতরে ফ্যামিলি প্যাকেজ অপশন খুঁজে পাবেন না, কারণ মাই এয়ারটেল অ্যাপসের ভিতরে ফ্যামিলি প্যাকেজ অপশন নাই। তাহলে কীভাবে আপনারা প্যারেন্টস ডিলিট করবেন? তো এই জন্য আপনারা অবশ্যই এই ভিডিওটা A to Z সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কীভাবে আপনারা প্যারেন্টস ডিলিট করতে পারবেন। তো আমি আপনাদেরকে সর্বপ্রথম কীভাবে প্যারেন্টস ডিলিট করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্যারেন্টস ডিলিট করার জন্য মাই রবি অ্যাপসটা লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এখানে নিচের দিকে টান দেবেন, টান দিয়ে এখানে দেখবেন ফ্যামিলি প্যাকেজ অপশন আছে। তো এই ফ্যামিলি প্যাকেজ অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু লোডিং হবে, লোডিং হওয়ার পরে দেখতে পাচ্ছেন এই কর্নারে ম্যানেজ অপশন লেখা আছে। তো এই ম্যানেজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি মেম্বার 4 জন। তো এখানে কিন্তু আপনারা একটি রবি অ্যাপস থেকে 10 জনকে ফ্যামিলি প্যাকেজ অফার দেওয়া যায়। মানে আমি এই যে নাম্বারটা লগ ইন করছি এই নাম্বার থেকে 10 জনকে ফ্যামিলি প্যাকেজ অফার দিয়েছিলাম, তার মধ্যে 6 জন মাই রবি অ্যাপসে লগ ইন করে প্যারেন্টস ডিলিট করে বাহির হয়ে গেছে। এই ফ্যামিলি মেম্বার অপশন থেকে বাহির হয়ে গেছে প্যারেন্টস ডিলিট করে। আর বাদবাকি 4 জন এখনও ডিলিট করতে পারেন নাই, যার জন্য ফ্যামিলি প্যাকেজ মেম্বারশিপ অপশনে এখনও রয়ে গেছে। তো এদেরকে কীভাবে ডিলিট করবেন? এদেরকে ডিলিট করার জন্য এখানে নাম্বারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন আছে, এই ডিলিট অপশনে ক্লিক করতে হবে। ডিলিট অপশনে ক্লিক করলে পরে এখান থেকে এটা ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা বাকিগুলো ডিলিট করে দিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা প্যাকেজ দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের 25 তারিখে এই প্যাকেজটা দেওয়া হয়েছিল। এটা এয়ারটেল নাম্বার, ইনি ইচ্ছে করলে পরেও প্যারেন্টসটা ডিলিট করতে পারেন নাই, যার জন্য কিন্তু এখন পর্যন্ত এখানে রয়ে গেছে। এই গত 4 মাসের মধ্যে ইনি যতবারই ফ্যামিলি প্যাকেজ অফার হিট করেছে কিনা বারবারই ক্যান্সেল হয়ে গেছে। এমনকি যতক্ষণ পর্যন্ত এটা ডিলিট না করা হবে ততক্ষণ পর্যন্ত এটা ক্যান্সেল হতেই থাকবে। এখন এয়ারটেল সিমের ভিতর থেকে কিন্তু এগুলো ডিলিট করা সম্ভব না, তাহলে আপনারা কীভাবে ডিলিট করবেন? ফ্যামিলি প্যাকেজ অফার নেবেন তখন আপনাদের সর্বপ্রথম একটা ফোনে মেসেজ যাবে, ওই মেসেজের ভিতরে প্যারেন্টসের নাম্বার লেখা থাকবে। তো আপনারা কি করবেন, ওই নাম্বারে ফোন করবেন। ফোন করে ওনাকে বলবেন যে ভাইয়া ভালো কি মন্দ, আমি তো একটা ফ্যামিলি প্যাকেজ অফার নিয়েছিলাম, এই প্যাকেজটা দেওয়া হয়েছিল আপনার নাম্বার থেকে। তো আপনি একটু যদি কষ্ট করে আপনার মাই রবি অ্যাপসের ভিতর গিয়ে মেম্বারশিপ অপশনে ক্লিক করে আপনার যে মেম্বারগুলো আছে ফ্যামিলি মেম্বার, এই ফ্যামিলি মেম্বারগুলো ডিলিট করে দেন, তাহলে আমি আবার নতুন করে প্যাকেজটা নিতে পারবো। অথবা আপনারা চাইলে এই ভিডিওটা ওনাকে শেয়ার করতে পারেন যে এই ভিডিও দেখে আপনি একটু প্যারেন্টসগুলো ডিলিট করে দেন। তো এইভাবে আপনারা ডিলিট করতে পারবেন। এটা কিন্তু আপনারা প্যাকেজ নেওয়ার 15 দিন বা 1 মাস পরে চাইলে কিন্তু এটা ডিলিট করতে পারবেন না। এটা সর্বনিম্ন 3 মাস পরে এই প্যাকেজটা ডিলিট করতে পারবে। আর যদি ওল্ড ভার্সনের অ্যাপস হয় তাহলে সর্বনিম্ন 1 মাস, 1 মাস পরে এই প্যারেন্টসগুলো ডিলিট করতে পারবে। এর আগে কিন্তু ডিলিট করতে পারবে না। এখন এখানে কিন্তু অনেকেই আছেন যারা আমাদের থেকে প্যাকেজগুলো নিয়ে থাকেন, তারা কিন্তু সরাসরি আমাদেরকে ফোন করবেন না যে ভাই আপনাদের থেকে তো প্যাকেজটা নিয়েছি, তাহলে আপনারা একটু এটা ডিলিট করে দেন। এটা কিন্তু আমরা ডিলিট করতে পারবো না। এটা যতক্ষণ পর্যন্ত আপনারা প্যারেন্টস নাম্বারে না ফোন দেবেন, মানে এখানে যে প্যারেন্টস নাম্বারটা লেখা আছে এই নাম্বারে যতক্ষণ পর্যন্ত ফোন না দেবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই প্যারেন্টসটা ডিলিট করতে পারবে না। এখন বলবেন যে ভাই তাহলে আপনাদের থেকে প্যাকেজ নিয়েছে আপনারা কী জন্য ডিলিট করতে পারবেন না? দেখেন ভাই, আমরা কিন্তু অ্যাপসের মাধ্যমে অফারগুলো সেল করে থাকি, আর প্রতিদিন কিন্তু আমরা অনেকগুলো অফার সেল করে থাকি। মানে পরে দেখা যায় 50-60টা বা 100টা, তার বেশিও আমরা অফার সেল করি। এখন আমরা কিন্তু একটা করে রবি অ্যাপস থেকে কিন্তু 10 জনকে ফ্যামিলি প্যাকেজ দেওয়া যায়। 10 জনের বেশি কিন্তু আমরা দিতে চাইলেও দিতে পারি না। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকগুলো নাম্বার থেকে ফ্যামিলি প্যাকেজ দিতে হয়, আর সবগুলো নাম্বার আমরা কিন্তু নিজেরা ব্যবহার করি না। এটা দেখা যায় যে আমরা আমাদের পরিচিত অথবা বিভিন্ন গ্রুপ থেকে কিন্তু আমরা এই নাম্বারগুলো সংগ্রহ করি। নাম্বার সংগ্রহ করে ওটিপির মাধ্যমে এই অফারগুলো সেল করি। মানে যাদের থেকে আমরা এই নাম্বার নিয়ে ফ্যামিলি প্যাকেজগুলো বিক্রি করি তারা মূলত হচ্ছে গিয়ে ওটিপি অফার নেয় আমাদের থেকে। আমাদের থেকে নিক বা অন্য কারোর মাধ্যমে যদি এই ওটিপি অফার নেয়, এই ওটিপি অফারের মাধ্যমে আমরা ফ্যামিলি প্যাকেজগুলো সেল করি। তো এই জন্য আমি বলেছি সরাসরি আপনারা প্যারেন্টস নাম্বারে ফোন করে ওনাকে বলবেন, উনি যদি এই বিষয়ে না বোঝে তাহলে আমার এই ভিডিওটা ওনাকে শেয়ার করবেন। আপনি ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মেসেঞ্জার আইডি অথবা আপনার হচ্ছে গিয়া টেলিগ্রাম আইডি নিয়ে ওনাকে সরাসরি এই ভিডিওটা শেয়ার করে দিবেন, বলবেন যে ভাই এই ভিডিওটা দেখে আপনি একটু প্যারেন্টসটা ডিলিট করে দেন।
এছাড়া কিন্তু আপনারা এয়ারটেল সিম যারা ব্যবহার করেন তারা কিন্তু ফ্যামিলি প্যাকেজ অফার নিতে পারবেন না। এতে যদি আপনাদের 6 মাসও পার হয়ে যায় বা 1 বছরও পার হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত আপনারা এই প্যারেন্টসটা ডিলিট না করবেন ততক্ষণ পর্যন্ত নিতে পারবেন না। তো এটা এয়ারটেল সিমের জন্য আসলে একটা ঝামেলাজনক, নতুন আপডেটটা অনেকটাই বিরক্তকর, যেটা আমার কাছেই মনে হচ্ছে। কারণ আমি কি জন্য আরেকজনকে ফোন করে এই প্যারেন্টসটা ডিলিট করতে বলবো? এটা আমার কাছে একটা বিরক্তকর। তো তারপরেও কিছু করার নেই, যেহেতু এটা কোম্পানি থেকে আপডেট দিছে, এটা আমার আপনার কিছুই করার নেই, এটাই এখন করণীয়। এছাড়া দ্বিতীয়ভাবে কখনোই সম্ভব না ফ্যামিলি প্যাকেজ নেওয়া। এখান যদি আপনি বলেন যে ভাই আমি তো 3 মাস আগে ফ্যামিলি প্যাকেজ নিয়েছি, তাহলে এখন কি জন্য নিতে পারতেছি না? এই জন্যই কিন্তু এই ভিডিওটা। অনেকেই কিন্তু আমাদেরকে এই ধরনের প্রশ্ন করেন যে ভাই আমি 4 মাস আগে নিছি, আমি 5 মাস আগে নিছি, কিন্তু আমি ফ্যামিলি প্যাকেজ অফার পাচ্ছি না, আমি কি আর কোনোদিনও পাবো না? তো যতক্ষণ পর্যন্ত আপনারা এই প্যারেন্টসটা ডিলিট না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু পারবেন না। এখানে কিন্তু আপনারা চাইলে মার্ক করেও ডিলিট করতে পারবেন। মার্ক করে ডিলিট করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে টিক মার্ক দেওয়ার অপশন আছে, এখানে আপনারা টিক মার্ক দিবেন। দেওয়ার পরে এই যে এখানে ডিলিট আইকন আছে, তো এই ডিলিট আইকনে ক্লিক করবেন। ক্লিক করে যে নিশ্চিত করে দিবেন, এখানে সবগুলোই প্যারেন্টস ডিলিট হয়ে যাবে বা মেম্বার ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ম্যানেজ অপশনটাই চলে গেছে, তার মানে আর আমার এখানে কোনো মেম্বার নাই।